খেলাফতে থাকবে তাকওয়া। আপনার ভিতরে তাকওয়া আছে, আপনি লিডার হয়ে যাবেন। ওই নেংটি ধরে দেন, ভোট দেন ভাই, পাস করি ভাই, 10 টাকা দিচ্ছি ভাই। যে গণতন্ত্র গণতন্ত্রীদের জন্য খাটে, মুন্সি মৌলবীর খাটে না। কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে প্রতিটা মুসলমান থাকবে, মুমিন মুত্তাকি থাকবে। এই প্রচেষ্টা প্রত্যেকটা মুন্সি মৌলবীকে মসজিদে মসজিদে করতে হবে। এই ওয়াজটুকু তাদের করতে হবে, এটা বোঝাতে হবে যে গণতন্ত্র কি আর খেলাফত কি, ইসলাম কি আর অনিসলাম কি, মুসলমান কি আর ইহুদি নাসারা কি। এই জিনিসগুলি যখন মুসলমান শিখাবে, আমার মালিক খুশি হয়ে যাবে। মুসলমানের ভিতরে গালিস বের হয়ে যাবে। একটা মৌলবী ঠিক, তা ওই মসজিদের মুসল্লি ঠিক। সুতরাং বাবারা, একটা মাদ্রাসার হুজুর ঠিক, তা ওই মাদ্রাসার ছাত্ররা ঠিক। একটা নেতৃত্ব স্কুল অ্যান্ড কলেজের একজন প্রতিষ্ঠাতা পরিচালক হয়ে তিনি যদি তার পুরো স্টাফকে হকের দাওয়াতের পক্ষে আল্লাহকে খুশি করার জন্য সেটিং করতে পারেন, তাহলে মুন্সি মৌলবী এত কিতাবপত্র পড়ে পারে না? আশরাফ সিদ্দিকীর পক্ষে আসা লাগবে না তো, ওখানে থেকে আপনি হকের উপর থাকেন, কোরআন সুন্নাহর ডকুমেন্টের উপর থাকেন, আল্লাহর হাবিবের কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে থাকেন, খেলাফতের পক্ষে নিজেকে তৈরি করেন। দেখেন আল্লাহ খুশি হয়ে খেলাফত নাজিল করবে। আর খেলাফতে থাকবে তাকওয়া। আপনার ভিতরে তাকওয়া আছে, আপনি লিডার হয়ে যাবেন। কারো কোনো ওই নেংটি ধরে দেন, ভোট দেন ভাই, পাস করি ভাই, টানাটানি ভাই, 10 টাকা দিচ্ছি ভাই, কি কোন আপনারা এত লানত। গণতন্ত্রতে ইসলাম আসবে না। ইসলামের খেলাফত যদি আল্লাহর হস্তে চান অন্তর থেকে, ও আলেম ভাইরা, ও মৌলবী মুন্সি পীরেরা, পায়ে হাত দিয়ে বলছি, খেলাফত বুঝান মানুষকে, খেলাফতের পক্ষে ডাক দেন। কেউ রাখবেন, আমার মালিক আপনাকে খেলাফত দান করবে, আমার মালিক। এখন যেমন আমেরিকান দাদু আপনাকে কনগ্রাচুলেশন জানাচ্ছে, তখন আমার মালিক আপনাকে কনগ্রাচুলেশন জানায় কুদরতি কোলে তুলে নেবেন, কুদরতি কোলে। খেলাফতের পক্ষে আসুন, আল্লাহ খুশি হবে। এই জন্য আমি দোয়া করেছিলাম, প্রতিটা মুহূর্ত দোয়া করি। এমনকি খেলাফতের দাওয়াত দিয়েছি। গত জালেম শাসনের আমলেও আমি মন্ত্রীকে সামনে রেখে দাওয়াত দিয়েছি, আমার আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর খেলাফতের পক্ষে আসতে হবে। প্রতিটা মুসলমানকে মন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, ঠিক আছে, এটাই সত্য কথা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, খেলাফতের পক্ষে আসুন, মালিক আপনাকে সাহায্য করবে। হুজুরকে কতকে দিতে চাওয়া হইলো, নিচে হুজুর বলেন নিয়েছেন? সময় নাই রে বারে, পারতেছি না। আল্লাহর হাবিব বলেন, চাচা যান, ওরা যদি ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র তুলে দিতে পারে, তবু আমি আমার খেলাফতের হকের দাওয়াত বন্ধ করব না। আমার নেতৃত্বের দরকার নাই, আমাকে মালিক দুজাহানের বাদশা করে পাঠাইছে। সাইয়্যিদুল মুরসালিন, নবী রাসূলদের সর্দার আমাকে বানাইছে, আমি ওদের নেতা হয় কি করব? দেখছেন, নেতৃত্ব নেওয়ার জন্য বলে নবী আসছিল, কয় যে নেতৃত্ব নিয়ে কানানানি হয়েছে। বাংলার মুন্সিরা ওয়াজ করে বাজার কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেলের বাঁচছিল কি দিয়ে? নেতৃত্ব দিয়ে। আবার ওরাই ওয়াজ করে যে নেতৃত্ব দিতে চাইনি, নবীজি বাম পা দিয়ে লাথি মারি নেতৃত্বে ফেলে দিয়েছে আর হকের দাওয়াতকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না মুসলমান? এই জন্য বলছি, আসুন আল্লাহ বোঝার তৌফিক দিন, আমরা বুঝবো, ইসলামকে বুঝে এগিয়ে যায়। যতদিন খেলাফত কাম না হয়েছে, ততদিন আমরা দোয়া করতে থাকবো, চেষ্টা করতে থাকবো, মালিক ওই মানুষগুলিকে দায়িত্ব দিবেন। গণতন্ত্র তো থাকবেই, গণতন্ত্রকে উঠে যাবে? খেলাফত নাজিল হলে গণতন্ত্রের মুখ থুবড়ে আটলান্টিক মহাসাগরে হাবুডুবু খাবে। খেলাফতের আগ পর্যন্ত গণতন্ত্র থাকবে, গণতন্ত্র থাকবেই তো, একজন না একজন তো হবেই। এখন গোটা পৃথিবী কি জানলো? গোটা পৃথিবী জানলো বাংলাদেশের মুসলমান কত নষ্ট। দেখো, ওই রুমিন ফারহানা বেরিসলক চায়, কিন্তু জুনায়েদ বাবুনগরী ন্যাংটাক চায় না। কথা কন না কেন? কি হলো? একটা বেরিসলক চায়, কিন্তু মুন্সিক লাত্তি মারছে মানুষ। পৃথিবীর মানুষের কাছে ইসলামটাকে বাতিল ফেরকার মুন্সি মৌলবী এভাবে নষ্ট করে। এখনই মুসলমানের উপর মুসলমানের পক্ষে আঘাত, মন বলবি মুন্সি অন্যায় করুক, এই অন্যায়কারীরা অন্যায় করুক, এই অবিচারকারীরা অবিচার করুক, সারা পৃথিবীর বাতিল সমস্ত শয়তানরা মৌলবি মুন্সির উপর আক্রমণ করবে। এইভাবে ইসলামটাকে ছোট করে দেয় বাতিল ফেরকার মুন্সি মৌলবি। হক্কানি উলিল আমর ওলিয়া উলিয়া যারা, তাদের কাছে গেলে ইসলাম মানুষ দেখবে এটাটা ইসলাম, আর বাতিল ফেরকার কাছে গেলে বুঝবে এই ন্যাংটামির নামই ইসলাম। বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ, 92% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে মুসলমান
মুসলমান শুধু নয়, মৌলবি, মুন্সি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাব্বাওয়ালা, জুব্বাওয়ালা, দামরা, টাইটেল সব বাদ দিয়ে ছিটকে লাত্তি মারে ফেলে দিয়ে মহিলা মানুষকে নেতা বানাচ্ছে। মুন্সি ভাবলো, বুঝালো সারা পৃথিবীকে, বাংলাদেশের মানুষ ইসলাম চায় না। আরে বাংলার মানুষ ইসলাম চায়, গণতন্ত্র চায় না। বাংলার মানুষ ইসলাম চায়, মৌলবি মুন্সি তাদেরকে কখনো শয়তানি কাজে বাংলার মানুষ চায় না। বাংলার মানুষ চায় রাজনীতি মানে গমসুরি, রাজনীতি মানে ধন্যবাজি, রাজনীতি মানে নিজের জায়গা দখল করে অন্যের জায়গা দখল করে মানুষের উপর জুলুম করা, রাজনীতি মানে সুদ, রাজনীতি মানে ঘুষ, রাজনীতি মানে দুর্নীতি, 2 নম্বরই রাজনীতি মানে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, গান বাজনা। রাজনীতি মানেই মহিলা পুরুষ ব্যাপকতা, রাজনীতি মানে পুরুষ মহিলা সমান। কথা বলছেন না কেন? একটাও ইসলামে নাই, একটাও ইসলামে নাই, একটাও ইসলামে নাই। রাজনীতিতে কোনো মুসলমান মোমেন পুরুষ পুরুষ যাবে, এ মৌলবি মুন্সি যাবে কি জন্য? মৌলবি মুন্সি জিন্দেগিতে থাকবে টার্গেট, কি করে আমি সারা জগতের মানুষের কাছে মালিক থেকে নিয়ে আসা খেলাফত নাজিল করব। খেলাফতের পক্ষে থাকুন, চেষ্টা করুন। আজ থেকে 50 বছর পর যদি খেলাফত কায়েম হয়, কবরে বসে হিস্সা পাবেন মুসলমান। আমার মালিক প্রথম বলবে, কারারে আমার খেলাফতের পক্ষে ছিল, ওদের কবরে আগে খেলাফতের হিস্সা পাঠা। 13টি বছর হুজুর মার খাওয়ার পথ বেছে নিলেন। ইচ্ছা করে আঙ্গুল চালালে সব কচু কাটা হয়ে যেত, যার আঙ্গুলের ছোঁয়ায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়। কিন্তু হুজুর কারো উপর অত্যাচার করেননি। হুজুর আস্তে করে মদিনায় চলে গেলেন। 13টি বৎসর মক্কায় কষ্ট করলেন, মদিনাতে গিয়ে 2টি বৎসর হুজুর কষ্ট করলেন। 15 বছরের মাথায় আমার মালিক খেলাফত নাজিল করলেন। আর ওই খেলাফতের হিস্সা হুজুর বললেন, কই মক্কা থেকে মদিনা পর্যন্ত এই 15 বৎসর যারা কষ্ট করেছিল, তারা খেলাফত দেখতে পায় নাই। এই খেলাফতের প্রথম হিস্সা পাওনা আমার মালিক তাদের কবরে পৌঁছায় দিয়েছে। তো জোরে বলা যাবে সুবহানাল্লাহ।